ও খোদা, এ কি করলে তুমি আমার আমার একমাত্র কলিজার টুকরো পরিবারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খোদা। বলো মহারাজ, এখন আমার মনকে আমি কি দিয়ে বুঝাবো? কেমন করে আমার পরিবারকে আমি খুঁজে পাবো? আমি সব ব্যবস্থা করবো। তবুও আমার মনকে আমি বুঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিচ্ছি মুদির সাহেব, যেমন করে হোক আপনার মেয়ের পরিবারকে উদ্ধার করে নিয়ে আসবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের হাতে আপনার মেয়ের পরিবার অপহৃত হয়েছে সেই সন্তানদেরকে ধরে এনে আপনার চোখের সামনে নির্মমভাবে হত্যা করবো। মহারাজ, তার আর কোনো প্রয়োজন হবে না। আমি সেই শয়তানকে উদ্ধার করে পরিবারকে নিয়ে এসেছি। কোথায় আমার পরিবার? কোথায়? তাই তো ভাবছি পিতা পিতা খুশি করতে পারি। বলো যুবক, কি তোমার পরিচয় আর কি বা তোমাদের আমার কাছে চাওয়ার আছে? আজ তোমরা যা চাইবে তাই দিয়ে তোমাদেরকে খুশি করবো। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনার কাছে একটু আশ্রয় খুঁজছিলাম মহারাজ। তাহলে যুবক, আজ থেকে তুমি শুধু আমার বাসাতে আশ্রয় নিয়েই নয়, এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দিয়ে দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, আমি জানি তুমি পারবে আমার প্রধান সেনাপতি দায়িত্ব পালন করতে। কারণ পরিবারকে উদ্ধার করে নিতে যে শক্তির পরিচয় তুমি দিয়েছো তার প্রশংসা না করে আমি আর পাচ্ছি না। তাই তোমার মতো লোকেরই আমার দরকার। চলুন হুজুর সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করি। তাই চলুন মহারাজ। তাই চলুন পিতা।